লালমনিরহাটে বৃদ্ধ হিন্দু নাপিত এবং তার ছেলে গ্রেপ্তার হয়েছেন ধর্ম অবমাননার অভিযোগে। ঢাকায় বুলডোজার চালানো হয়েছে একটি দুর্গা মন্দিরে। ঠিক সেই সময়ে কুমিল্লার মুরাদনগরে এক হিন্দু নারীকে করা হয় তার ঘরের দরজা ভেঙে। তার শরীরে কোনো কাপড় ছিল না, শুধু হাতে শাখা আর সিঁদুরে ছিল সিঁদুর আর মুখে আত্মচিৎকার। ভয়ঙ্কর সেই ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। সেই বর্বর দৃশ্য আমাদের মনে করিয়ে দেয় এই নারী শুধু হয়নি, পুরো হিন্দু পরিচয়কে করা হয়েছে বাংলাদেশ। পূর্ণিমা রানীর শিলের কথা মনে আছে? সিরাজগঞ্জের উল্লাপাড়ার পূর্ণিমা। 2001 সালে পূর্ণিমার বয়স তখন ছিল মাত্র 13 বছর। 2001 সালে 8ই অক্টোবর রাতে পূর্ণিমার বাড়িতে হামলা চালিয়ে তাকে এবং তার মাকে তুলে নিয়ে যাওয়া হয় বাড়ির পাশে একটি ক্ষেতে। 15 থেকে 20 জন মিলে ধর্ষণ করে কিশোরী পূর্ণিমাকে। মায়ের সামনে মেয়ের ছোট্ট শরীরের উপর অত্যাচার চালিয়েছিল নরপিশাচের দল। তখন কান্না করতে করতে পশুগুলোর কাছে মিনতি করছিলেন মা, বলছিলেন, বাবারা, আমার মেয়েটা ছোট, তোমরা একজন একজন করে এসো, না হলে মেয়েটি মরে যাবে। কিংবা বাগেরহাটের রামপালের ছবি রানীর কথা মনে আছে? 2002 সালের 21শে আগস্ট শিকার হয়েছিলেন। বাসস্ট্যান্ড থেকে ছবি রানীর কাপড় খুলে নেওয়া হয়েছিল। এরপর পালাক্রমে তাকে ধর্ষণ করা হয়। নরপিশাচের দল শুধু ধর্ষণ করেই ক্ষান্ত হয়নি, ছবি রানীর গোপন অঙ্গে মরিচের গুঁড়ো, বালি আর কাঁচের গুঁড়ো ঢুকিয়ে নির্যাতন করেছিল। আইন ও সালিশ কেন্দ্রের হিসাব বলছে 1996, 2001 এবং তার আগের প্রতিটি জাতীয় সংসদের নির্বাচনের ঠিক পরের বছর সংঘবদ্ধ এবং চেষ্টা বেশি হয়েছে। শুধু ব্যতিক্রম চিত্র দেখা গেছে 2008 সালের নির্বাচনের পরে। আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে, কিন্তু নির্বাচনের আগে পরে ধর্মীয় সংখ্যালঘু নারীদের উপর যে বর্বরতা দেখা যায় সেটি আবার শুরু হয়ে গেছে। অন্যবার ভোটের কয়েকদিন আগে শুরু হতো, আর 2025 সালে এসে তা এখন থেকে শুরু হয়েছে, অর্থাৎ নির্বাচনের 8 মাস আগেই। সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে, খুব ভয়াবহ ভিডিও। একজন বিবস্ত্র নারী, শরীরে কোনো কাপড় নেই, শুধু হাতে শাখা, কপালে সিঁদুর, চিৎকার করে কান্না করছেন। ভিডিওটি কুমিল্লার মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের বাহেরচর পাঁচকীর্তি গ্রামের। কুমিল্লার মুরাদনগর খুবই গুরুত্বপূর্ণ এবং আলোচিত উপজেলা। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার নিজের উপজেলা এটি। দৈনিক কালের কণ্ঠে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, স্বামীর বাড়ি থেকে বাহেরচর পাঁচকীর্তি গ্রামে ওই নারী বাবার বাড়িতে বেড়াতে এসেছিলেন। বৃহস্পতিবার রাতে অভিযুক্ত ফজর আলী ঘরের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে ওই নারীকে করে। পরে এলাকার লোকজন ভুক্তভোগী নারীকে উদ্ধার করে। অত্যাচার হয়েছে আমার বাড়িতে নিয়ে অত্যাচার আবার না হয়। অভিযুক্ত ফজর আলী গত 5ই আগস্টের পর থেকে বিএনপি নেতাকর্মীদের সাথে সুসম্পর্ক তৈরি করে নিজেকে বিএনপি নেতা দাবি করে আসছে বলে স্থানীয়রা জানিয়েছে। ইউনিয়নের চেয়ারম্যানের সাথে ওনার ঘনিষ্ঠ সম্পর্ক, বিএনপির সাথে, রাজনীতির সাথে সে অ্যাক্টিভ। তবে উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন তা অস্বীকার করেছেন। আমাদের উপরে চাপানোর চেষ্টা করতেছে। ভুক্তভোগী নারী বাদী হয়ে থানায় মামলা করেছেন। বাংলাদেশের সংবিধান বলে সব ধর্ম, সব নাগরিক সমান অধিকার ভোগ করবে, কিন্তু বাস্তবতা সংখ্যালঘু নাগরিক, বিশেষ করে নারী যদি শিকার হন, তাহলে সমাজ এবং রাষ্ট্র তাদের ন্যায়ের পথে এগিয়ে নিতে খুব বেশি আগ্রহ দেখায় না। আজ যদি হিন্দু নারী হয়ে বিচার না পান, আগামীকাল একজন মুসলিম, একজন আদিবাসী বা যে কোনো নারী এই একই নিশ্চয়তা ভোগ করতে পারেন। কারণ কোনো ধর্ম চেনে না, কিন্তু বিচারহীনতা ধর্মভেদে ঘটলে সেটাই হবে সবচাইতে বিপজ্জনক বাস্তবতা। এখনও সময় আছে, বিচারহীনতা বন্ধ করতে হবে। ধর্ম নয়, তার অপরাধ বিবেচনায় বিচার দিন, নইলে এই রাষ্ট্র একদিন নিজের বিবেকের কাছে প্রশ্নের মুখে দাঁড়াবে। ওই নারী রাষ্ট্রের কাছে ন্যায় বিচার পাবে? আপনি কি মনে করেন? জানাতে পারেন মতামত।
ভিডিওটি লাইক দিন, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।